আর মানুষের মনে আগুন জ্বালাতে পারবো ফুল। ভুল ভেবেছিলাম আমি, আজ বুঝতে পারলাম খার সাবানের পরিবর্তে দামি সাবান কিনে গায়ে মাখালে এই কালো রং ফর্সা হয় না। আর সেই জন্যই কপালে বিধাতার দেওয়া বিজয় টিকা না পড়ে কলঙ্ক আর অপমানের শিল মোহরে কপালে এঁকে ঝরে উড়ে আসা ছড়া পাতা ফুলকি, একই মা তুই কাঁদছিস? তোর চোখে জল? কাঁদিসটা রে মা, কাঁদিসটা। ওরে আকাশ থেকে বৃষ্টি কান্না হয়ে ঝরে পড়ে পৃথিবীর বুকে, আর ধরিত্রী মা সেই কান্নাকে বুকে ধরে ফসল ফলায় তার সন্তানদের জন্য। ওরে তুই যে আমার সে ধরিত্রী মা, তোর যে এখন অনেক দায়িত্ব রে মা। কৌরবদের সবাই লাঞ্ছিত হবার পর দ্রৌপদী কিন্তু চোখের জল ফেলেনি রে মা, বরং প্রতিজ্ঞা করেছিল যতদিন না কৌরবদের শাস্তি দিচ্ছি ততদিন চুল বাঁধবো না। ওরে তোকে যে প্রতিজ্ঞা করতে হবে রে। পারবো না কাকা বাবু, আমি পারবো না। আমার জীবন খাতার হিসেব নিকেশ গুলো কেমন যেন গরমিল হয়ে গেছে কাকা বাবু। আজ মনে হচ্ছে আমি কাদের জন্য লড়াই করতে ওই মাঠে নেমেছিলাম। ওই বিলাস বর্মন আমাকে যত না আঘাত দিয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি আঘাত দিয়েছে ওই গ্রামের মানুষগুলো, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো একটা সভ্যতার ধ্বংস। ওদের কোনো দোষ নেই মা, ওদের কোনো দোষ নেই। ওরে প্রাণের ভয়ে ওরা আজ বোবা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে ওদের সত্তা। নেতাইয়ের ঘটনাটা দেখলি না? ওই বাড়িটার মধ্যে যারা থাকতো তাদের অত্যাচার সারা গ্রামবাসী বুক বুজে সহ্য করতো। একদিন সকালে পাল্টে গেল সেই নেতাইয়ের চেহারা, প্রতিবাদে চলছে উঠলো নোংরা রাজনীতির লড়াই। এরা ভয় পায় বলে ওই শয়তানগুলো এদের ভয় দেখানোর সুযোগ পায়। একথা ওরা জানলেও মুখে কিচ্ছু বলতে পারছে না। তার কারণ ওই বিলাস বর্মনের কাছে গ্রামের সিংহভাগ চাষির জমি বন্ধক রাখা আছে। তাই জমি হারাবার ভয় ওরা কিচ্ছু বলতে পারছে না, কিচ্ছু না। কিন্তু এবার বলবে, একবার তুই হুঙ্কার ছাড় মা, তারপর দেখ প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসবে বারুদ আসতো। না বাবা, না না বাবা, যা হবার তা হয়ে গেছে বাবা, যা হবার তা হয়ে গেছে। আমি চাই না ফুলকির আবার নতুন করে কোনো ক্ষতি। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা, আমি ঠিকই বলছি। আমি প্রথম দিনে ওকে বারণ করেছিলাম এই ঝামেলায় না যেতে, কিন্তু আমার কোনো কথা শোনেনি, কোনো কথা না। অন্যায়কে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় সিদ্ধার্থ। ন্যায় লড়াই করতে গিয়ে তুমি কি আমার কথা একটুও ভাববে না? তাই আমি চাই। কি চাও তুমি? কি চাও? আমি চাই এই ঘটনাকে একটা দুর্ঘটনা মনে করে ভুলে যেতে। বাবা, আমি ফুলকিকে নিয়ে আজই এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। ফুলকি, তুমি বিশ্বাস করো, আমি পারবো ভাড়া বাড়িতে থেকেও সুখের বাল্বটা জ্বালাতে। কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয় সিদ্ধার্থ। ফুলকি! হ্যাঁ কাকা বাবু, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের খুব খুব ভালোবাসি, আর তাই আমি চাই না কেউ সিদ্ধার্থর দিকে আঙুল তুলে বলুক ও একটা ধর্ষিতা মেয়ের স্বামী। ফুলকি, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়ে আমি করব না। পাগলের মতো কি বলছিস তুই? ওরে তোকে বৌমা করে পাকাপাকি ভাবে বাড়িতে আনবো বলে আমি যে আয়োজন সব শেষ করে ফেলেছি রে মা। আপনার আয়োজনের সাথে সাথে আমিও যে শেষ হয়ে গেছি কাকা বাবু। আমি শেষ হয়ে গেছি। তুমি শেষ হয়ে গেছো? কিচ্ছু হয়নি ফুলকি, কিচ্ছু হয়নি। দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু তোমার সিদ্ধান্তটা বদলে ফেলো। সান্ত্বনা দিও না সিদ্ধার্থ। আমার জীবনে ছন্দে একটা হাইফেন পড়ে গেছে, আমার এই চরিত্রের উপর পড়ে গেছে একটা মস্ত বড় দাড়ি। আজ তোমরা ভালোবেসে আমার উপর মাত্রা দিতে চাইছো ঠিকই, কিন্তু আজ এই সমাজের কাছে আমি শুধুমাত্রই একটা জিজ্ঞাসার চিহ্ন, যেখানে কমা সেমিকোলনের কোনো মূল্য নেই। স্বপ্নে দেখা আছে ঝাড়বাতি, আপনি নিজের হাতে জ্বালিয়েছিলেন, সেই ঝাড়বাতি নিজের হাতে নিভিয়ে দিতে জানি আপনার খুব কষ্ট হবে কাকা বাবু। আমি জানি এই বিয়ে না হলে ঝড়ে মুখে পড়ে থাকা গাছের ডালের মতন তুমি ভেঙে পড়বে। আই নো
If we are not married, you will fall like a house of cards and just break like a twig. I've known it always, but still I request you to leave me alone. Can't be selfish and change hand and follow life as it goes on. No, never. স্বার্থপরের মতন শুধুমাত্র নিজের কথা ভেবে আমি সিঁথি বদল করতে পারবো না সিদ্ধার্থ। বরং দিন বদলের জন্য বদলার আগুন জ্বালাবো। আমিও তাই চাই রে দিদি ভাই, যে এই শয়তানটা তোর এত বড় ক্ষতি করেছে, আমি চাই তুই নিজে হাতে তাকে শাস্তি দে। ঠাকুমা, এসেই তো পড়েছেন, তাই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। কেন এসছেন এখানে? মজা দেখতে। উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না সঞ্জীব বাবু, উত্তেজিত হবেন না। আসলে তিস্তা দেবী থানায় একটা এফআইআর করেছেন বিলাস বর্মনের নামে। উনি নাকি ফুলকি নামে কোন একটা মেয়েকে রেপ করেছে। এই ব্যাপারে একটু খোঁজ খবর নিতে এসেছি আর কি। আচ্ছা, এখানে ফুলকি কে? ফুলকি কে? আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আদু আছে। তাহলে ইমিডিয়েট ডাক্তার দেখান, না হলে কোনোদিন দেখবেন ভুল করে হয়তো বউয়ের বদলে মেয়ের সাথেই রাত কাটিয়ে ফেলেছেন। হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন, কারণ ঘটনাটাকে নিয়ে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। আপনি ফুলকি? হ্যাঁ, এবার বলেন তো, বিলাস বাবু আপনাকে ধর্ষণ করার সময় আপনার শরীরে কোন কোন জায়গায় হাত দিয়েছে? একজন ভদ্রমহিলার সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না দেখছি। উত্তেজিত হচ্ছেন কেন? ডিটেলসে জিজ্ঞাসা না করলে আমি কেসটা সাজাবো কি করে? আচ্ছা আচ্ছা, আপনি তো প্রথম ওনাকে হাটখোলা থেকে বাড়িতে নিয়ে এসেছেন, তাই তো? তা যখন নিয়ে এসেছিলেন তখন কি উনি কিছু পড়েছিলেন নাকি একেবারে? গেট আউট, আই সে গেট আউট। পুলিশের কাছে একদম বাধা দেবেন না, একদম না। আচ্ছা আপনি বলুন, আপনি বলুন, আপনি যখন প্রথম ওনাকে ওই অবস্থায় দেখলেন তখন আপনার কি মনে হয়েছিল? বিলাসবাবু জোর করেছিলেন নাকি উনি স্বেচ্ছায়? আপনার কথার উত্তর দিতে আমার ঘৃণা করছে। তা বললে আমি তদন্ত করবো কি করে? ঠাকুমা, ঠাকুমা আপনি বলুন তো, আপনি যখন ওনাকে প্রথম দেখলেন তখন ওনার শরীরে কোন কোন জায়গায় রক্ত লেগেছিল? আর একটা বাজে কথা বললে রান্নাঘর থেকে আসবটি টাইনে তোর গলা কাটবো, তখন বুঝতে পারবি রে ও লাউটোর বেটা। বুড়ি পুরনো চাল হলেও ভাতে বাড়ে। আচ্ছা, আমিও দেখবো, চলি। দাঁড়ান, এতক্ষণ আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন, এবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি যান। আমি শুনেছি আপনার একটা অল্প বয়সী মেয়ে আছে, তা কেউ যদি আপনার মেয়েকে প্রকাশ্য দিবালোকে অসম্মান করত, ধর্ষণ করত, তাহলে আপনিও কি আপনার মেয়েকে তদন্তের নামে এই প্রশ্নগুলি করতে পারতেন? তো যেগুলো আপনি আমাকে করলেন। ধর্ষণ করার সময় আসামি আপনার মেয়ের শরীরে কোন কোন জায়গায় হাত দিয়েছিল, ধর্ষণের পর আপনার মেয়ে কি পড়েছিল, আসামির কাছে আপনার মেয়ে স্বেচ্ছায় গিয়েছিল কিনা, ধর্ষণের পর আপনার মেয়ের শরীরে কোন কোন জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছিল, এগুলো লিখবেন তো আপনার ওই হাতে ধরা ডায়েরিতে, অফিসার। প্লিজ স্টপ ইট, স্টপ ইট। নিজের মেয়ের নামে আজে বাজে কথা শুনে কষ্ট পাচ্ছেন, না ভেবেই ভয় পাচ্ছেন বড় বাবু। আর কতদিন, আর কতদিন ওই বিলাস বর্মনে চামচাবাজি করবেন? একবারও কি ভেবে দেখেছেন যে মানুষটা নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে, সে যখন তখন আপনাদের এই 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 পেটেও লাথি মারতে পারে? ও তো ঠিক কথাই বলেছে অফিসার। সঞ্জীব বাবু, কোনো তদন্তের প্রয়োজন নেই স্যার, কোনো তদন্তের প্রয়োজন নেই। আমি চাই না ফুলকিকে নিয়ে আবার সবাই আলোচনা করুক। তদন্তের নামে প্রহসন আপনি বন্ধ করুন প্লিজ। সিদ্ধার্থ, নারায়ণ বাবু, ঘুষের টাকা রোজগারের জন্য চরিত্র, এই সরকারি পোশাক, এগুলো তো অনেক আগেই বিক্রি করে দিয়েছেন। সুযোগ পেলে দেখছি নিজের বউ বাচ্চাকেও বিক্রি করে দেবেন। একটা ছবি দেবেন স্যার, একটা ছবি বাঁধিয়ে রাখবো। পার্টি অফিসে বসে বড় বড় ভাষণ অনেক নেতারাই দিতে পারে, কিন্তু রোদে পুড়ে জলে ভিজে মাঠে নেমে ভোট যুদ্ধ করতে গেলে বোঝা যায় যে নেতা হওয়াটা কতটা কঠিন। এনিওয়ে, আজ তোমাদের দিন, তোমরা বললে, যেদিন আমার দিন আসবে, আমার দিন, সেদিন আমিও বলবো চলি।
অনেক হয়েছে ফুলকি, আর নয়। আজ পুলিশ বাড়িতে বয়ে এসে অপমান করছে, কালকে গ্রামের আর 5 জন এসে মজা দেখবে। চলো তার আগেই তোমাকে এখান থেকে আমি নিয়ে কলকাতায় চলে যাবো। না না, যতক্ষণ না আমি ওই বিলাস বর্মনকে শিক্ষা দিতে পারছি ততদিন কলকাতা তো কোন ছাড়, পাশের গ্রামেও আমি যাব না। এই তো বাদুর কার মতো কথা। অসর নিধন যজ্ঞ শুরু হবে, মহিষাসুরকে বধ করতে যাবে দশভুজা দুর্গা। আমি চাই বরণ ডালা সাজাই, বরণ ডালা ঠাকুমা। মরতে হলে মরে যাবি। বৌমার মৃতদেহ দেখেছি, নাত বউয়েরও মৃতদেহ দেখবো, তার জন্য আমি একটুও কাঁদবো না রে মা, আমি একটুও কাঁদবো না। তবে যদি বেঁচে থাকিস তাহলে জিতে দিস। আমি তোর কপালে বিজয় তিলক এঁকে দেবো রে মা। বিজয় তিলক, বিজয় তিলক, বিজয় তিলক। তুই কোনো চিন্তা করিস না মা, আমি আজই এসপি সাহেবের সাথে দেখা করব, সব ঘটনা ওনাকে খুলে বলবো, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। আপনি খুশি তো কাকা বাবু? খুশি রে মা, খুব খুশি। দেখছিস না আমার দু চোখ দিয়ে কেমন খুশির কান্না বেরিয়ে আসছে। ওরে সবার তো সব স্বপ্ন পূরণ হয় না, আমিও জানবো এবারের ঝাড়বাতি জ্বালার স্বপ্নটা আমার পূরণ হলো না। তবু তবু তুই তো জিতবি রে মা, তুই তো জিতবি। আর আমি তাতেই খুশি রে মা, আমি তাতেই খুশি, তাতেই খুশি। বাহ, সবাই তোমাকে সাপোর্ট করে গেল ফুলকি, আমার কথা একজনও ভাবলো না। আর ভাববেই বা কেন? আমি কে? ওভাবে কেন বলছো, ওভাবে কেন বলছো? আর কেউ না বুঝলেও আমি তো বুঝি। তাহলে ভবিষ্যৎ গড়ার যে স্বপ্নটা আমি দেখেছি তাকে দুঃস্বপ্ন করতে চাইছো কেন? কারণ বাসি ফুলে দেবতার পুজো হয় না সিদ্ধার্থ। এ তোমার ভুল ধারণা ফুলকি। ফুলকি দেখো, আমি শুধু তোমার বর্তমানকে চাই, অতীতকে নয়। হ্যাঁ আমি স্বীকার করছি স্বার্থপরের মতো শুধু আমি আমার দিকটাই দেখছি, কারণ আমি যে তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর ভালোবাসার কাছে ক্ষোভ, হিংসা, দ্বন্দ্বের কোনো দাম নেই। আর যে লড়াই তুমি করতে যাচ্ছ তাতে আবার যদি তোমার কোনো ক্ষতি হয় আমি যে বাঁচতে পারবো না। জানোই যদি তাহলে মানছো না কেন? কেন সব ভুলে এক রাশ উচ্ছ্বাস নিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো আমার বুকে আছড়ে পড়ছো না? পাগলের মতন করো না সিদ্ধার্থ, পাগলের মতন করো না। আজ তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা বোধহয় আমার আর নেই, তাই বাধ্য হচ্ছি বলতে। আমি জানি তুমি খুব কষ্ট পাবে, আমি জানি তুমি অনেক অনেক কাঁদবে। তবু পারো তো আমায় ভুলে যেও, আমায় ভুলে যেও। স্বপ্ন আমার হারিয়ে গেল, বেদনা বালু ছড়ে। স্বপ্ন আমার হারিয়ে গেল, বেদনার বালু ছড়ে। কত কথা, কত স্মৃতি শুধুই মনে পড়ে। কত কথা, কত স্মৃতি শুধুই মনে পড়ে। স্বপ্ন আমার হারিয়ে গেল, বেদনার বালু ছড়ে। কি আসার সময় হয়ে গেছে, আজ আর কারোর কথা না, আমি নিজে ওকে এই নদী পাড়ে ডেকেছি। দিনের পর দিন ওই বিলাস বর্মনের কথা মতো যে পাপ আমি করেছি, ফুলকির সাথে হাতে হাত মিলিয়ে সেই পাপের বোঝা একটু কমাতে চাই। সে তো বুঝতেই পারছি, কিন্তু ওই সাগরে পৌঁছাতে হলে আগে যে খালটাকে পার হতে হবে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনবার কথাও নয়, আমি হলাম নকল হনুমান। আসল হনুমান যেমন রামের জন্য প্রাণ দিতে রাজি ছিল, তেমনি আমি এই নকল হনুমান সীতার জন্য প্রাণ দিতে রাজি আছি। বেশ মজার মানুষ তো আপনি। তা আপনার সীতাটি কে? এই যে ফুলকি দিদিমণি, আগের দিন আপনারই করা ফলে এটা গিয়ে ফুলকি দিদিমণির সর্বনাশটি হলো।
তাই আজ আর ফুলকি দিদিমণি